এই পাশ থেকে বিয়ে বাড়িটা দেখতে এরকম লাগছে। এই আশীর্বাদ বিয়ে বাড়িটা আমরা সকাল থেকে আছি আজকে। এই বাড়িটা হচ্ছে এইটা। এই টোটোকে আমরা ছেড়ে দিলাম। তো আজকে হলো পারফেক্ট বর্ষাকাল যেটাকে বলে, সেটা আজকেই হচ্ছে। মানে এত বৃষ্টি ঝাঁকে ঝাঁকে বৃষ্টি। এখন বিকেল বাজে প্রায় 5:45, সবাই রেডি হচ্ছে সন্ধ্যেবেলা কাজের জন্য। বাট এইদিকে দেখো অবস্থাটা, মানে মেন বর্ষার বৃষ্টিতে এতদিন পর মানুষ ওয়েট করেছিল। আর আজকে একটা বিয়ের দিন, মালার মতো আজকে অনেকেরই বিয়ে হচ্ছে, বাট সবার কিন্তু আজকে মানে সমস্যায় পড়বে। যদিও অমিত মানে আজকে যে আমাদের বর যে জামাই, সে কিন্তু সোনারপুর থেকে অটোমেটিক মানে অলরেডি বেরিয়ে গেছে, এবং বরযাত্রীর গাড়িও বেরিয়ে গেছে। তারা হোপফুলি 8টা সাড়ে 8টার মধ্যে হয়তো ঢুকে যাবে। 8:30 অবধি লগ্ন আছে, 8টার মধ্যে ঢুকে যাবে। বাট বৃষ্টি এখানে ঝাঁকা ঝাঁকা যে ভালো হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আমার এখন 4 তলায় আছে, যেখানে রান্না হচ্ছে। রান্না দেখতে এসেছি আমরা দুজনে মিলে। ও কি রান্না হচ্ছিল? আপেল চিকেন হচ্ছিল, চিকেন রান্না হচ্ছে, ফিশ রান্না হচ্ছে, এটা আমরা দেখতে এসেছি। এখানে পকোড়া ভাজা হচ্ছে, দেখেছো? এখানে পকোড়া ভাজা হচ্ছে। এখানে সব রান্না করে করে রেখে দেওয়া আছে, ঠিক আছে? রাত্রিবেলা সব খাওয়ানো হবে। এখানে আমরা খেতে বসবো রাত্রিবেলা। আমি মায়ের কাছে যাচ্ছি, চলো নিচে নামি। উঠে বসো, উঠে বসো। আমাদের কোণে রেডি হয়ে গেছে, বল 6টার সময় কোণে পুরো রেডি হয়ে গেছে। পরে কোনো ফাইনাল টাচ বাকি আছে। তো এই হলো আশীর্বাদ কমিউনিটি হল, যেখানে আমরা এসেছি। আর এখন আমরা একটুখানি বেরিয়েছি বাইরেটা ঘুরতে, আমি আর রোদ্দুর। বল বাবা, আর বৃষ্টিটা একটুখানি কমেছে, ঘুরে আসি। আমরা এলাম এই মন্দিরটার সামনে। বাবার মা ঠাকুর, মা কাল বাবু নমো করো। আমরা তখনই বসিরহাটের ময়লা খোলা মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়েছিলাম। এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা আমাদের বাড়ি বিয়ে বাড়ি, আমরা এবার বিয়ে বাড়ি যাচ্ছি। আবার এখানে এসি পাখা আরম্ভ করেছে। এই এসি পাখা এখানে বলবি না, পুরনো হয়ে গেছে টপিকটা। সন্ধে প্রায় 6:30, আর এখানে কিন্তু বিয়ে বাড়ির লাইট জ্বলে গেছে। এই গ্রিন কালারের লাইট জ্বলে গেছে। ওই যে বাইরে বাবাই দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে এন্টারটেন করার জন্য। সব পাগল হয়ে আছে, মানে থাকতে চাইছে না কেউ। আর প্রথমবার কালন লেখা বাংলায় দেখলাম, কয়েকা লয়রে অ ন। ওই দেখ, এখানে সন্ধে বাজে প্রায় 7টা। বর প্রায় এসে গেল বলে, একটু দূরেই বর আছে। বাট সাজগোজ করা যাচ্ছে না, মেয়েদের ঘর একটু ভর্তি করে দিচ্ছে, আমার ঢোকা যাচ্ছে না। আমি অনেক কষ্টে ঢুকেই পাঞ্জাবিটা বের করে এক জায়গায় গিয়ে পরে ম্যানেজ করেছি। বাট আরও কিছু দরকার আছে, ঘর ঢুকতে পারছি না। বর এই জাস্ট হবে এলো। এই যে বরের গাড়ি, বর এসে গেছে। এই বরের গাড়ি আসছে আসছে আসছে, সব দাঁড়িয়ে আছে। ওখানে বর বরণ হবে, সেখান থেকে সব বর এখান থেকে পরে আসবে। বর এসে গেছে, বর এসে গেছে, বর এসে গেছে। জি ভাই, কাদাও কিন্তু ভেতরে। আর বরযাত্রীর গাড়িও এসে গেছে, পোস্ট ট্রাভেলার। আর এই হলো আমাদের জামাই অমিত, অমিত ওয়েটস মালার। এই হলো অমিত, সোনারপুরের ছেলে। সোনারপুরের থেকে ওরা সবাই চলে এলো এর মধ্যেই। এখানে জামাই বরণ চলছে। মালার মা মাসি রেডি বরণ করার জন্য।
এই যে মেয়ের মা খুব ব্যস্ত, এখন জামাইকে সবাই নিয়ে এলো। ছেলে কোথায়? এই তো মাও রেডি। এই যে আমার বেটু। মাসি দেখলে তো বর তো এসে গেছে, আর ফাইনালি 7:25। আমি একটু পারলাম রেডি হতে, এখন রেডি হয়ে গেছি। আর এই যে ও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। বর সবে ঢুকলো, বরের সঙ্গে পরিচয় করে নিলাম। আর আমি পুরাতন জামাই, সেদিন নতুন জামাইকে হাত ধরে ধরে নিয়ে এলাম। ও একদিন পুরাতন হবে, নতুন জামাই আমার আরও হবে বাড়ি। যাই হোক, আসলে মেয়ে নেই নতুন জামাই হওয়া। তো ওখানে বিয়ের সমস্ত কাজকর্ম রেডি হচ্ছে। বেশিক্ষণ লগ্নভাগ 8:30 পরে লগ্নে বসতেই হয় বিয়ে, তত এসে গেছে। এই হচ্ছে বাবা আর এক জামাই মেয়ে। এখানে বিয়েতে বসে পড়েছে, প্রথম দফায় যেটা বসতে হয় সেটা বসে পড়েছে। ক্যামেরাম্যান এখন ফটো তুলতে ব্যস্ত। ঠিক হচ্ছে না পোজ, ক্যামেরাম্যান বড্ড ব্যস্ত। বর দাঁড়িয়ে আছে এখানে একা, আর যারা এওরা তাদের দেখা নেই, তারা এওরা আসছে সব। কি রে এতক্ষণ ধরে কোথায় ছিলে? ক্যামেরা তোর ক্যামেরা? আচ্ছা ফটো তুলে দিচ্ছি। হ্যাঁ ফ্যান অফ করে দিয়েছি, ওরা জ্বালিয়ে দাও, জ্বালাও। এটা ফ্যানের সুইচ আগে অফ করে, ফ্যান অফ করে দিয়েছি এখানে। ট্রাই করবে।
দাগটাই আমার আগে কেউ মহিলা বাজিয়েছিল, সেই লিপস্টিকের দাগ আমার ফোটে ভর্তি হয়ে গেছে। এখন সবার জন্য কমপ্লিট হয়েছে, মানে লিপস্টিকের দাগটা রয়ে গেছে। আমার গলায় চলে এলো এখন ক্যামেরা, এখন হয়ে গেছে অন্য কাজে। মেয়ে দাগ পড়েছে, মেয়েকে তৈরি করে নিয়ে আসতে হবে। আমরা জামাইবাবু ভাই সবাই মিলে আসবো। হ্যাঁ, এই একজনকে ধরে রাখা যাচ্ছে না। এখানে তত্ত্ব রয়েছে, সব তত্ত্বগুলোকেও নিতে হবে। এই যে এখন ওকে নিয়ে যাওয়া হবে। এখানে জামাইবাবু আর 2 ভাই রয়েছে। আর এক ভাই কোথায়? মামা, মামা কোথায়? এই কজন হবে না। জোর লাগাকে পানটা সরিয়ে দাও, পানটা সরাও, পান সরাও, পান সরাও। ভালো করে কাপড়টা ধরা, ভালো করে দেখ। আরে টাকা ভালো করে দেখ। এদিকে দেখাবে। আগে নিয়ে নেওয়া আস্তে এগো, থামবি না। চলো, কাপড়টা উঁচু করো। সামনে থেকে
বস। একটু আড্ডা দিতে বসলাম। হ্যাঁ হ্যাঁ বোতল নে। এখানে রূপার বাবা মা, বাবাইয়ের মা সবাই গেছে খেতে, ডিনার করতে। আমরা এবার একটু পরে যাব। ওই দেখ কি করছে, দেখ মা কি করছে, দেখ মা কি করছে, এইদিকে দেখ মা কি করছে, দেখ মা কি করছে, দেখ মা কি করছে, দেখ দেখ কি করছে, করছে দেখ। হ্যাঁ মা কি করছে, ওইদিকে দেখা, ওইদিকে দেখ কি করছে, দেখ রূপা দায়িত্ব পেয়েছে, নতুন রূপা দায়িত্ব পেয়েছে, খই পড়াবার দায়িত্ব পেয়েছে। আগুন হচ্ছে ওই দেখ বাবা, মা কি করছে দেখ, আগুন জ্বলছে ওখানে, কি গরম বাবা। দাদা খই পড়ানো হচ্ছে, খই পড়ানো হচ্ছে। বাবু মায়ের দিকে দেখা, বাবু মায়ের দিকে দেখা, বাবু মায়ের দিকে দেখা। প্রচন্ড দুষ্টুমি করছে, আর রাখা যাচ্ছে না এদের। এখন সিঁদুর দান হবে। হালকা করে দিবি, কেটে ফেটে যায়নি জানো, কেটে যাবে। বাবু না দেখে দিতে আয়, বাবু আয়, বাবু না দেখে দিতে আয়, না দেখে প্রেম করি নে, না দেখে দেখে দিতে আয়। হ্যাঁ
রাত 10টা বাজে ফাইনালি সবার তো মোটামুটি হয়ে গেছে খাওয়া। লাস্ট ব্যাচে এটা আগের ব্যাচ, এখানে আমি রূপা বসে শিখেছি, এখানে বাবাই বর্ণালী বসে শিখেছে। পাশে বাচ্চা আর রোদ্দুর রূপার বাবার কাছে আছে, ওকে রেখে দিয়েছি তাদের করে আমরা খেয়ে দিয়ে বাঁচিয়ে মানে এখান থেকে কেটে পড়লেই হলো। এত পাগল তুমি করে দিচ্ছে রোদ্দুর বয়ে যাচ্ছে না, চুল টুল ছিঁড়ে কেটে অবস্থা করছি। এমন অবস্থা মানে সকাল থেকে টোটোটা তো ঘুম হয়নি, রেস্ট হয়নি, একটু শরীরের কিছু নেই, একদম শরীর বলা কিছু নেই। বিয়ে বাড়ি হলে এরকমই হয়, কিছু করার নেই। তো এখানে ডিনারটা কমপ্লিট করে আমরা বাড়ি চলে যাবো, মানে আমাদের বাড়ি না, রূপার মামার বাড়ি। এখানে নবদম্পতি বিয়ের পর প্রথম। তো 11টা বাজে, আমাদের সমস্ত ডিনার কমপ্লিট, প্রত্যেকে ডিনার কমপ্লিট। বড়বউ এখনও খায়নি, ওরা খাবে। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি, রূপার মামার বাড়ি যাচ্ছি, আর রোদ্দুরের মায়ের মামার বাড়ি যাচ্ছি। সেখানে সারা রাতটা থাকবো আজকে। আর কাল সকালে কখন বাড়ি যাচ্ছি সেটা জানি না, সেটা পরে এপিসোডে বলবো। বাট আজকে একটা ভালো এক্সপিরিয়েন্স, অনেক দিন পর, দীর্ঘ 5 বছর পর পুরো বিয়েটা ছিলাম। কারোর বিয়েতে পুরো 5 বছর পর আবার আমি রূপা মিলে একসাথে। আর রোদ্দুর একদম জ্বালিয়ে দিয়েছে আমাদের। তো খুব ভালো লাগলো এপিসোডটা, পুরোটা তোমরা দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। এই বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, নামছে। আর আমাদের এখানে বিয়ে বাড়ি থেকে আমরা এবার রূপার মামা বাড়ি যাচ্ছি। টোটো এখনো আসেনি, টোটো আসছে। আর নেই আর নেই। কালকে পরে ফোন করবো, কখন যাবো? হ্যাঁ, দুপুরে পরে।